হরে কৃষ্ণ। তো পরবর্তী আমরা এই শ্রীমদ্ ভাগবতের যে পাঠ মাহাত্ম্য, তো দ্বিতীয় পর্বে আজকে আলোচ্য বিষয় আমরা আলোচনা করব। তো শ্রবণ করতে থাকুন। হরে কৃষ্ণ। কলির পাপেতে মরাই আছি জড় জড়, ভাগবত নিরে কর শুদ্ধ কলেবর। এসো সবে শুদ্ধ হয়ে লোভী পরিত্রাণ, প্রীতি ভক্তি চক্ষে হেরি হরির বয়ান। তাহলে এই কলির পাপেতে আমরা জড় জড় হয়ে গেছি। কিভাবে জড় জড় হয়নি? হিংসা, দর্পে, অহংকারে, ক্লেদ, কালি, ময়লায়, মিথ্যে, পাপাচারিতে, সব কিছুতে আমরা জর্জরিত। কেউ আমরা মুক্ত নই। তাহলে এই আমরা কিসে উদ্ধার পাব? শুধু ভালো খেলে আমরা কখনো উদ্ধার পাব? বা শুধু ধন ঐশ্বর্য, টাকা পয়সা রোজগার করলে উদ্ধার পাব? না। তাহলে ভগবানের কথা শুনতে হবে, তার চরণ সেবা করতে হবে। এবারে বলছে ভাগবত নিরে করো শুদ্ধ কলেবর। তাহলে এই ভাগবত জলে আমাদের এই অঙ্গখানা ধৌত করতে হবে, দেহ মন প্রাণটা ধৌত করতে হবে। যার জন্য বলছে সবাই এসো, আমরা প্রীতি ভক্তি ভরে যদি এই ভাগবত কথা কিছু সময়ের জন্য আমরা শ্রবণ করি, তাহলেও আমাদের মুক্তি হবে। এখানে ভাগবত কথা হয় জগতেরও সার, অগতির গতি ইহা জগত মাজার। যত কথা আছে সব থেকে সার কথা হচ্ছে ভাগবত কথা। কেন? এই সপ্তদিনের অভিশপ্ত ছিলেন রাজা পরীক্ষিত। তাহলে এই রাজা পরীক্ষিত এত বড় ধার্মিক রাজা, তারপরে সামান্য অপরাধের কারণে ইনি ব্রহ্মশাপে শাপিত হলেন। 7 দিনের মধ্যেই তক্ষক দংশনে তার মৃত্যু। তাহলে উনি সাধু, গুরু, বৈষ্ণব, যোগী, মনি, ঋষি, ব্রাহ্মণ, সজ্জনদের, মন্ত্রীগণদের সবাইকে নিয়ে আলোচনা করলেন যে যার আয়ুকাল মাত্র 7টা দিন বাকি, তার কি এমন করা কর্তব্য, তার কি করা দরকার? তখন বিভিন্ন জন বিভিন্ন রকম পরামর্শ দিয়েছিলেন যে তুমি এটা করো, ওটা করো, যজ্ঞ করো, তপস্যা করো। তখন চিন্তা করে দেখলেন যার আয়ুকাল মাত্র 7টা দিন, এই 7 দিনের মধ্যে সে কি করবে? আর আমি বা কি করব? ও তপস্যা শুরু করতে করতে 7 দিন এসে যাবে, তারপরে তো আর নাই। ও যজ্ঞের আয়োজন, যজ্ঞে যে সমস্ত দ্রব্য লাগে সেগুলো আয়োজন করতে করতেই তো 7 দিন কেটে যাবে, তাহলে তপস্যা হবে না। যার জন্য পরামর্শ দিলেন যে শুকদেব গোস্বামী, তুমি ভাগবত কথা শ্রবণ করো। এই ভাগবত কথা যদি ভগবানের লীলা কথা শ্রবণ করো, তাহলে তুমি অনায়াসে মুক্তি পাবে। যার জন্য রাজা পরীক্ষিত সমস্ত কিছু ধন ঐশ্বর্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি তার পুত্রকে অর্পণ করে এবার তিনি এক বস্ত্রে চলে গেলেন গঙ্গা তীরে। গিয়ে সেখানে বসে শুকদেব গোস্বামীর শ্রীবদনে এই ভাগবত কথা 7 দিন পর্যন্ত শ্রবণ করার পর তিনি মুক্তি পেয়ে এবার ভগবানের চরণে চলে গেলেন। কাজে
কিসে চলে গেল? একমাত্র এই ভাগবত কথা শুনে। তাই আমাদেরও কর্তব্য, সংসারে বিভিন্ন কাজে আমরা লিপ্ত থাকি, বিষয় বাসনা, ভোগ বাসনায় নিজের ইন্দ্রিয় তর্পণে রুচি থাকি আমরা, কাজে কিছু সময়ের জন্য আমরা এই ভাগবত কথা শুনতে থাকব, তবেই আমাদের এই কলুষতাগুলো ধ্বংস হবে আর ভগবানের দিকে আমাদের রতিমতি হবে। তাহলে এই যে অনন্ত কোটি 84 লক্ষ যোনি, 80 লক্ষ যোনি ভ্রমণ করার পর মানব জন্ম পেলাম, তাহলে এই মানব জন্মটা হেলায় ফেলায় নষ্ট করলে হবে না। তাহলে ভগবানের নাম করতে হবে, তার প্রসাদে রুচি থাকতে হবে, এখানে ফাঁকি দেওয়া যাবে না। আমরা বিভিন্ন জায়গায় ফাঁকি দিই, বিভিন্ন জায়গায় মন চুরি করি, কিন্তু এ জায়গায় করা যাবে না। মন যদি চুরি করতেই হয়, আমাকে যদি প্রকৃত চোর সাজতেই হয়, আমাকে যদি প্রকৃত মিথ্যা বলতেই হয়, তাহলে জায়গা মতো বলবো। কোন জায়গায়? এমন জায়গায় চুরি করো যেটা তোমার শাস্ত্রসম্মতভাবে ভগবানের কাছে তুমি অনেক অনেক আপনজন হবে। আবার এমন জায়গায় মিথ্যে বলো যেটা তোমার ধর্ম ঠিক থাকবে, মিথ্যে বললেও পাপ হবে না, সেই সমস্ত তুমি আচরণ করো। মানুষ বলছে মিথ্যে বলা যায় না, পাপ হয়। হ্যাঁ, কথাটা সত্যি, কিন্তু তুমি মিথ্যে বললেও তোমার পাপও হবে না, বরঞ্চ ধর্ম হবে। কিন্তু কোন জায়গায় তুমি বলবে? আবার চুরি করা ভালো নয়, অন্যের সম্পদ চুরি করা ভালো নয়। আবার চুরি করো যদি, প্রকৃত যদি চোর হও, তাহলে তোমার লাভ আছে। সেটা কি রকম? তাহলে একটা একটা করে বলে। এবারে দেখেন, আমি মিথ্যে বলবো না, সত্যই বলবো। কিন্তু সত্যকে নিয়ে আপনি সবসময় থাকতে পারবেন না। এই সত্যের কাছেও একটা মিথ্যে এসে দাঁড়িয়ে যাবে, সেই মিথ্যেটাও আপনাকে ব্যবহার না করলে আপনার ধর্ম পালন হবে না, আপনি প্রকৃত স্বধর্ম পালন করতে পারবেন না। সেটা কীরকম? হয়তো আপনি সত্যবাদিতা, হ্যাঁ আমি সত্যের পথে চলছি, মিথ্যের আশ্রয় করি না, কিন্তু এমন একটা সংকট দেখা দেবে, সেখানে মিথ্যের আশ্রয় না নিলে আপনি অধর্মে পড়ে যাবেন। তার কারণ, হয়তো একটা তো সাবালিকা মেয়েকে, হয়তো 2, 4, 5টা ছেলে, তো তার শারীরিক যন্ত্রণা, তাকে নির্যাতন করছে আপনার চোখের সামনে, আপনি দেখতে পাচ্ছেন। তো সেখানে আপনি কি করবেন? দেখে চলে যাবেন, না ওই অবলা মেয়েটাকে আপনি বাঁচাবেন? তাহলে সেই জায়গায় আপনি যদি সত্যটা নিয়ে থাকেন, হাত জোর করে যদি বলেন যে দাদা ওনাকে ছেড়ে দাও, আপনি যত ভালোভাবে বলবেন, আপনাকে কিন্তু আপনার কথা শুনে কিন্তু তাকে ছেড়ে দেবে না। সেই জায়গাটায় আপনি একটা মিথ্যের আশ্রয় নিন, ওদেরকে ভয় দেখান, আপনি যে কোনো প্রকারে ওনাদেরকে ভয় দেখান, সেই জায়গায় আপনি মিথ্যের আশ্রয় নিন। যদি ওই মেয়েটার প্রাণ বাঁচাতে পারেন, এই ধরনের যদি আপনি কোনো সংকটে পড়েন, সেখানে মিথ্যে আশ্রয় নেবেন, তো অবশ্যই আপনার ধর্ম ঠিক থাকবে। না হলে আপনি যতই ধর্মপথে চলুন না কেন, যদি ওই অবলা মেয়েটাকে বাঁচাতে না পারেন, মিথ্যের আশ্রয় সেখানে নিলেও আপনার ধর্ম হবে। আর যদি দেখে চলে যান, তাহলে কিন্তু আপনাকে অধর্ম বা পাপ গ্রাস করবে। তার কারণ, আপনি যত বড়ই সাধু হন না কেন, আপনি যত বড়ই সৎ হন না কেন, সেই জায়গায় কিন্তু কখনো বাঁচতে পারবেন না। যার জন্য চিন্তা করতে হবে কোন জায়গায় খাটাতে হবে। আর চুরি, অন্যের সম্পদ চুরি করা, এটা অপরাধ, এটা অন্যায়, এটা পাপ। কিন্তু চুরি কোনটা করা দরকার?
আপনি চুরি করে ভগবানের প্রসাদ সেবা করুন। আপনি চুরি করে একটু সময়ের জন্য সংসারের মানুষের কাছে ফাঁকি দিয়ে চুপ করে চুরি করে আপনি গিয়ে একটু ভাগবত কথা শুনুন, একটু সাধুর সকাশে বসে একটু কৃষ্ণ কথা শুনুন। সেটা ফাঁকি দেওয়া মানে সেটিই চুরি করে আসা। আপনি চুরি করে এসে ভগবানের মন্দিরে একটু প্রণাম করে যান। যারা সংসারে এই রকম আছে যে সংসারের মানুষের তার পরিবারের যন্ত্রণায় সে ভগবানের চরণে যেতে পারে না, সাধুর কাছে যেতে পারে না, হরি কথা শুনতে পারে না, সেই জায়গায় আপনি জোর করে হলেও, চুপ করে হলেও, লুকিয়ে হলেও আপনি গিয়ে ভগবানের চরণে পৌঁছে যান, আপনার ভাগ্যের দুয়ার খুলে যাবে। সেই জায়গায় আপনি চুরি সাজুন, চোর সাজুন। তাহলে এমন কিছু কিছু কর্ম আছে আমরা জগতে প্রকৃতভাবে না জেনে আমরা কিন্তু সেই বিপদের ঘাড়ে পা দিই। তাহলে জায়গায় যদি আমরা কর্ম করি কখনো ভুল হবে না। এই জন্য বলছে অর্থ সম্পদ রোজগার করা যত কঠিন তার চেয়ে কঠিন হচ্ছে তাহলে অনেক বুদ্ধি লাগে। তাহলে এই ধন সম্পদ রোজগার করতে অনেক বুদ্ধির প্রয়োজন হয়। এই বুদ্ধির দ্বারাই মানুষ অনেক সম্পদ রোজগার করে। কিন্তু এই সম্পদ রোজগার করতে যত বুদ্ধি খরচা হয় তার চেয়ে বেশি খরচা বা বেশি তার প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে কোন কাজে সে খরচ করবে। ধন ঐশ্বর্য টাকা পয়সা উপার্জন করতে যত আমার এই বুদ্ধি খরচা হয় তার চেয়ে বেশি বুদ্ধি খরচা করতে হয় কোন কাজে আমি সেটা লাগাবো। তাহলে আমরা এইভাবে যদি নিজের বুদ্ধিটাকে সৎপথে পরিচালিত করি তাহলেই আমাদের মানব জীবনটা ধন্য হবে। তাহলে এই রাজা পরীক্ষিত ইনি কি করলেন দেখেন, সব কিছুকে ছেড়ে দিয়ে শেষে ভাগবত কথা শ্রবণ করার জন্য উনি চলে গেলেন। তা যার জন্য বলছে অগতিরও গতি মেলে যদি ভাগবত কথা সে শ্রবণ করে। শ্রবণে পঠনে পাপী পরিত্রাণ পায়, মহাপাপী দুরাচারী বৈকুণ্ঠতে যায়, ভগবান বলছে। তাহলে যদি আমরা একটু সময়ের জন্য যে কোনো প্রকারেই ভগবানের, এই জন্য বলছে যে হয় বনে, নাই ঘরের কোণে, আর না হয় মনে, তিনটে জায়গা বেছে নিতে হবে। সংসারে যদি আমার যন্ত্রণা হয় তাহলে বনে চলে যান, নির্জন স্থানে বসে একটু সময়ের জন্য হলো ভগবানের নাম স্মরণ করুন। যদি জঙ্গলে যেতে অসুবিধা হয় তো ঘরের কোণে বসে, ঘরের কোণে একটা নির্জন স্থানে বসে ভগবানের কথা স্মরণ করুন। আর সেখানেও যদি আমার অসুবিধা হয়, চলিতে দাঁড়াইতে শুইতে খাইতে যে কোনো অবস্থাতেই ভগবানের নাম শুনতে থাকুন, সাধুগুরু বৈষ্ণবের কথা শুনতে থাকুন, তবুও ভগবানের নাম স্মরণে থাকবে। এই যে আমরা বিভিন্ন মোবাইলে, বিভিন্ন টিভিতে, বিভিন্ন যে কোনো ইলেকট্রিক কোনো যান্ত্রিকে আমরা যন্ত্রের সাহায্যে আমরা যে ভগবানের কথা শুনতে পাচ্ছি, এও আমাদের কর্ণমনটা তো তৃপ্তি হবে, দর্শনটা তো হলো, তাহলে সেটাও শোনার ভাগ্য করতে হয়। তাহলে এখানে বলছে শাস্ত্রে যে শ্রবণে পঠনে পাপী পরিত্রাণ পায়, শুনলেও লাভ আছে। ভাগবত কথা, হরি কথা শোনাটাও লাভ। যদি শুনতে পারি তাহলে 24 ঘন্টার মধ্যে আমরা তো 6-7 ঘন্টা তো নিদ্রায় কাটিয়ে দিচ্ছি, তারপরে আমরা 13-14 ঘন্টা পাচ্ছি। এই সময়টা আমরা কি করি, বিভিন্ন কাজে থাকি। তাহলে আমরা 20 থেকে 25 মিনিট বা 10 মিনিট 15 মিনিট এইটুক সময় কি আমরা কৃষ্ণ কথা শোনার জন্য সময় দিতে পারবো না? এটাও কোটি কোটি জন্মের
সৌভাগ্য ফল লাগে। এজন্য শাস্ত্রে বলছে কোটি জন্মে থাকলে সৌভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। তা এটা যেমন শাস্ত্রে আছে, কোটি কোটি সৌভাগ্য যেমন লাগে, আবার সব কিছু ভগবান দিয়েছে, ভাগ্যটাকে নিজেকেও তৈরি করতে হয়। ভগবান কি দেয়নি? আমাকে সব কিছু দিয়েছে। বলুন তো, আপনাকে কি দেয়নি? সমস্ত কিছু দিয়েছে, কিন্তু তারপরে সেই বস্তুটা যদি আমরা ভগবানের জন্য যদি 10 মিনিট সময়, ভগবানের কথা শোনার জন্য যদি আমরা 20 মিনিট সময় দিতে না পারি, এটাকেই নিজেকে অনেক সময় দুর্ভাগা বলে মনে হয়। যেই দিনটা হরি কথা, কৃষ্ণ কথা আমরা এই 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট সময় ভগবানের জন্য দিতে পারি না, তখন নিজেকে ভাবতে হবে আজকের দিনটা বোধহয় আমার কুদিন। কেন? এই হরি কথা শোনার জন্য আমার এইটুক সময় জুটল না। কুসঙ্গে পড়ে, কুমনোরতিতে আমরা বিভিন্ন কিছু দেখি, বিভিন্ন কিছু আমরা মোবাইলে দর্শন করি। এগুলোতে মন কি হয়? মন উচ্চাটন হয়। দাম্পত্য জীবনে কোনো সুখ আসে না, ক্ষণিকের জন্য সুখ আসে, কিন্তু চির শান্তি কখনো মেলে না। ভগবানের কথা শুনতে থাকুন, অবশ্যই শান্তি মিলবে। কেন? ভগবান হচ্ছে শান্তি দাতা। উনি যদি শান্তি দেয়, অশান্তি কে আনে? আর শান্তি যদি ভিতরে বিরাজ করে, অশান্তির জায়গা সেখানে নেই। সেই ভগবান যদি সেই শান্তিময়, তিনি যদি শান্তি দেয়, তাহলে তিনি যদি শান্তি দেয়, তাহলে সেই শান্তির মানুষটার কথা শুনতে হবে, আর সেই শান্তির জায়গায় আমাকে যেতে হবে, মনটাকে নিতে হবে। তাহলে আমি মোবাইলে দেখলাম যে কোনো বাবাজি হরি কথা বলছে, কৃষ্ণ কথা বলছে, সেটা আমি শুনলাম না, উড়িয়ে দিলাম। আমার মন বলবে কোথায়? যেখানে উলঙ্গ হয়ে নাচছে, যেখানে বিভিন্ন ছোটোখাটো পোশাক পরে যারা বিভিন্ন ধরনের নৃত্য করছে, সেগুলোতে মন চলে যাচ্ছে। তাহলে মন আমার উচ্চাটন হয়ে যাচ্ছে। তাহলে এই উচ্চাটন মনে কখনো ভিতরে আমাদের এই শান্ত ভাব আসবে? কখনো আসবে না, সব সময় চঞ্চলতা ভাব। তাহলে নিজে আচরিয়া ধর্মজীবকে শেখাও। তোমার ভিতরে সেই শৌচ, পবিত্রতা, সেই ধৈর্য, সেই সদ্গুণ, সেই তোমার ভিতরে যে সদ্ব্যবহারটা তুমি আগে দেখতে শুরু করো, তুমি আচরণ করতে শুরু করো, তারপরে তুমি তোমার সংসারে সেটা যারা ছোট ছোট আছে তাদেরকে শেখাবে। কিন্তু তুমি সেগুলো দেখতে পছন্দ করো না, তুমি ধর্মপথে চলতে পছন্দ করো না, তুমি কাকে শেখাবে? তুমি নিজেই শেখোনি। নিজে আচরিয়া ধর্ম জীবকে শেখাও। যারা স্কুলে পড়াশোনা করাচ্ছে, যারা মাস্টার মশাই আছেন, এদেরকে সরকার কেন এত টাকা দিয়ে রেখেছে? কেন? সেখানে একটা মানুষ তৈরি করতে হবে, মানুষের মতো, যে শিক্ষা লাভ করলে মানুষ তার চৈতন্য সত্তা ফিরে পায়, তার মনুষ্যত্বকে ফিরে পায়। তার জন্য সরকার কি করছে? কোটি কোটি টাকা খরচা করে মাস্টার রাখছে। সেই মাস্টারের আচরণ যদি খারাপ হয়, ছাত্র ভালো হবে? কখনো ভালো হবে না। কেন? মাস্টারকে ভালো হতে হবে, সেই ভদ্রতা, সেই সভ্যতা এবার সেই ছাত্রের মধ্যে বিলিয়ে দিতে হবে, তবেই তো তারা ভালো হবে। এটাই হচ্ছে এই গুরুর কাজ। মাস্টার ইনি একজন শিক্ষাগুরু। ইনি যদি ভালোভাবে ছাত্রকে শেখান, অবশ্যই ছাত্র ভালো হবে। হরে কৃষ্ণ। তাহলে এবারে বলছে শাস্ত্রে, ভাগবত গ্রন্থ যার থাকে গৃহেতে, ধনজন বৃদ্ধি হয় তাহার বংশীতে। শাস্ত্র বলছে এবারে এই ভাগবত গীতা গ্রন্থ সংসারে যদি থাকে, ধনজন বলছে, এবারে লোক এখানে একটা জায়গায় হাসতে পারে। এমন কত সাধুর ঘরে, মঠ মন্দিরে ধনজন অনেক কিছু আছে। এবারে দেখা যায় সেই সাধুর বাড়িতে 5 কেজি চালও পাওয়া যায় না। কথাটা ঠিক, কথাটা ঠিক। ইহ জড়জগতের ধন সম্পদ, টাকা পয়সা,
এই ভগবানের শাস্ত্র ভাগবত গীতা গ্রন্থ ভগবানের চরণ পূজা করে কৃষ্ণ ভক্ত কখনো এই ধন সম্পদ কামনা করে না। শাস্ত্রে লেখা আছে, ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী জগদীশ বা কাময়ে মম জন্ম জন্মনেশ্বরে ভবতাৎ ভক্তি অহৈত কিতই। ভগবানের কাছে কৃষ্ণ ভক্ত পুজো করে ভগবানের চরণে প্রেম ভক্তি কামনা করে, কখনো ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দরী নারী তো নিজের প্রতিভা কখনো কামনা করে না, শুধু ভগবানের চরণে অহৈতুকী প্রেম ভক্তি কামনা করে। কিন্তু ভগবান এখানে বলছে, কেউ যদি সংসারী জীব এইভাবে আমার পুজো করে, এই ভাগবত গ্রন্থ গীতা যদি ঘরে রেখে পুজো করে সেই শুদ্ধ চিত্তে মনে, তার ধন ঐশ্বর্য টাকা পয়সা অবশ্যই সেখানে লক্ষ্মী বিরাজ করবে। ভগবান বলছে, তাহলে এদিকে কখনো সে খালি হবে না। কিন্তু কেমনও দেখা যায় যে কারো ঘরে হয়তো দেখা যায় এরকম শাস্ত্র গ্রন্থ নেই, কিন্তু সে কোটি টাকার মালিক। হ্যাঁ, সেটা আছে। একটা হচ্ছে অহংকারে বশীভূত, আর একটা হচ্ছে ভক্তি, প্রেম ভক্তির সেই ভাণ্ডারে ধন ঐশ্বর্যে পরিপূর্ণ। অনেকটা তাৎপর্য আছে, কিন্তু ভগবান বলছে যদি সে এইভাবে গীতা গ্রন্থ ঘরে রেখে পুজো করে, তাহলে তার ধন ঐশ্বর্যে কোনো কিছুতেই অভাব হবে না, সে চির শান্তি লাভ করবে। তাহলে এখানে বলছে দুঃখ শোক জরা সে তা না রহে কখন, বংশ সুপবিত্র হয় বেদের বচন। বেদ বলছে যদি এইভাবে হয় তাহলে বংশ তার সুপবিত্র হয়। কেন? যেখানে প্রতিদিন ভাগবত গীতা গ্রন্থ পাঠ চলিতে থাকে, তার পূজা চলিতে থাকে, তার বংশতে কুবংশ কি করে আসতে পারে? কখনো আসবে না। তার বংশ সদা সর্বদাই পবিত্রই থাকবে। হরে কৃষ্ণ। আর সেখানে দুঃখ সুখ জ্বর আসতে পারে না, কখনো আসবে না। কেন? যিনি শান্তিময়, যার চরণ ধরে আছে কৃষ্ণ ভক্ত, সেখানে তো শান্তি বিরাজ করবে, সেখানে দুঃখ শোক আসবে কেন? আর দুঃখ শোক আসলেও কৃষ্ণ ভক্ত কখনো সেটা দুঃখ শোক মনে করে না। কেন? দিনের পর রাত্রি আসবে, রাত্রির পর দিন আসবে, যেখানে সুখ আছে সেখানে দুঃখ আছে, গীতাতে ভালোভাবে লেখা আছে। তাহলে যিনি সুখ দুঃখ মান অপমান শীত গ্রীষ্ম সব কিছু যিনি সমতা ভেবে চলেন, তার কাছে কিসের দুঃখ? তিনি একটাই জানেন, ভগবানের চরণ ধরে আছি, ভগবানের সেবা নিয়ে আছি, এই ভগবানের ভক্ত সাধু সঙ্গে নিয়ে আছি, এর চাইতে শান্তি, এর চাইতে সুখ কি আছে জগতে? এটাই কৃষ্ণ ভক্ত শান্তি মনে করে, যার জন্য দুঃখ আসলেও সে দুঃখকে কখনো দুঃখ মনে করে না। সংসারে জীব, মায়াবদ্ধ জীব, দুঃখটাকে তারা মনে করে। যতক্ষণ সুখ থাকে ততক্ষণ ভগবানের কথা মনে থাকে না, আর যখন দুঃখটাকে চলে আসে, এই দুঃখটাকে আঁকড়ে নিয়ে বলছে ভগবান আমাকে দুঃখ দিয়ে দিল, এরা তখন দুঃখের কথাটা ভগবানকে জানিয়ে দেয়। কিন্তু কৃষ্ণ ভক্ত হাজারো দুঃখ আসলেও কখনো বলে না প্রভু তুমি আমাকে দুঃখ দিয়েছ। তবু ভগবান কেন? কুন্তী দেবী বলেছিল সবাই সুখ চেয়ে নিয়েছিল, সবাই ধন ঐশ্বর্য চেয়েছিল, কিন্তু কুন্তী দেবী কৃষ্ণের কাছে কি চেয়েছিল? ভাইপোর কাছে বলেছিল পৃথিবীর যত দুঃখ আছে তুমি আমাকে দাও। তাহলে কি তিনি চাইতে ভুল করেছিল? কখনো ভুল করেনি। তিনি ঠিক চেয়েছিল। কেন দুঃখটা চেয়েছিল? যতক্ষণ দুঃখ থাকবে ততক্ষণ আমার প্রভুর কথা মনে থাকবে, ভগবানের কথা মনে থাকবে। যখন দুঃখ চলে যাবে, সুখ আসবে, আমি ভগবানকে ভুলে যাব। এই জন্য বুদ্ধিমানী যারা কখনো ধন ঐশ্বর্য চায় না, কিন্তু ভগবান ভক্তকে কখনো না খাইয়ে কখনো মারে না। ভগবান এই ভক্তকে সমস্ত আহার জুগিয়ে রাখে, কোনো কিছুতে তার অভাব হয় না। ভগবান তিনি বিশ্বপিতা, তিনি বিশ্বপালক, তিনি কি জানেন না? যার জন্য ভক্তকে কখনো ধন ঐশ্বর্য দিয়ে কখনো আচ্ছাদিত করে রাখে না, শুধু ভক্তকে এই প্রেম ভক্তি দিয়ে ভক্তকে আঁকড়ে রাখে ভগবান। হরে কৃষ্ণ। পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। হরে কৃষ্ণ। রাধে রাধে।
আজকে এখানেই বিশ্রাম দিলাম। যদি আপনাদের এই হরি কথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা ভালো লাগে অবশ্যই আমার এই রাধারানী 100% চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু বান্ধবদের একটু শেয়ার করবেন, কেন অপরকে একটু এগুলো দান ধ্যান করা ভালো, একটু শেয়ার করবেন। যদি কিছু জানার ইচ্ছে থাকে তো কমেন্টে লিখতে পারেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।